বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ 4 পরিবারের পাশে জামায়াত। বিয়ানীবাজার উপজেলার 4 শহীদ পরিবারের প্রত্যেককে নগদ 1 লাখ টাকা করে প্রদান করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রোববার 11 আগস্ট সকালে বিশিষ্ট সমাজসেবক মাস্টার ফজলে করিমের সভাপতিত্বে ওই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আমির মাওলানা ফয়জুল ইসলাম, পৌর আমির মাওলানা জমির হোসাইন, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সায়েক। এ সময় উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে ডাঙ্গা মেরে ঠান্ডা করে দেওয়ার নীতি অবলম্বন করার কারণে জালিম ফ্যাসিস্ট সরকারের পতন ত্বরান্বিত হয়েছে। গত 53 বছরে এই দেশে যা করা সম্ভব হয়নি, এখন তা করতে হবে। সামাজিক সাম্য, মানবাধিকার, ইনসাফ কায়েম করতে হবে। জনগণের জানমালের হেফাজতের দায়িত্ব সকলকে নিতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল ব্যক্তিরা আমাদের জাতীয় বীর, দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদেরা। স্বৈরাচারের প্রেতাত্মারা সেনাবাহিনীর উপর হামলা করছে এবং গাড়ি পুড়িয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানান। তিনি সকল ছাত্র জনতাকে সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মোহাম্মদ সেলিম উদ্দিন আন্দোলনে শাহাদাত বরণকারীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্ম যে আগামী দিনের ভবিষ্যৎ, তার কথার কথা নয়, বরং তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। জাতির যে কোনো প্রয়োজনে ও ক্রান্তিকালে তারা সব সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তারা হাসি মুখে শাহাদাত বরণ করে আমাদের শিখিয়ে গেলেন, অন্যায় ও অসত্য কখনো চিরস্থায়ী হয় না, বরং জাতি ঐক্যবদ্ধ হলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। কিন্তু ছাত্র জনতার এই বিজয়ে কালিমা লেপন করার জন্য নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। থেমে নেই দেশবিরোধী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী অপশক্তি। তাই গৌরবের বিজয়কে অক্ষুণ্ণ রাখার জন্য ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জাতিকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় শহীদ সাকিবের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও তিনি পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় আহত মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র রায়হানের পরিবারের সাথে সাক্ষাৎ এবং আহত রায়হানের চিকিৎসার খোঁজ খবর নেন। পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন। এ সময় তিনি আমিরে জামায়াতে ডক্টর শফিকুর রহমানের পক্ষে চিকিৎসাধীন রায়হানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। নিউজ ডেস্ক, আজ বার্তা, ঢাকা।